ভীমের পান্টি, ভীমের পান্টি, ভীমের পান্টি। আমি আব্দুর রব্দুলাল আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মঙ্গলবাড়ি বাজারে। ধামরহাট থানার মঙ্গলবাড়ির বাজার থেকে ঠিক এই যে সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন, এটাই হলো হরগৌরী রোড। এই হরগৌরী রোডেই আমরা যাব ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাতে ভীমের পান্টি। প্রিয় ভিউয়ার্স, আমি আব্দুর রব্দুলাল এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি নওগাঁ জেলার ধামরহাট থানার সেই প্রত্যন্ত একটি গ্রামীণ অঞ্চলে, যেটি মঙ্গলবাড়ি বাজার থেকে দক্ষিণে মাত্র 1 কিলোমিটার দূরে। মঙ্গলবাড়ি বাজার থেকে দক্ষিণে হরগৌরী রোডে 1 কিলোমিটার দূরে রয়েছে এই ভীমের পান্টি। এটি ঐতিহাসিকভাবে গবেষণা করে আমরা জানতে পারি, সেই প্রাচীন মহাভারতের কুন্তির 5 সন্তান ছিল। সেই কুন্তির 5 সন্তানের দ্বিতীয় সন্তান ভীম। ভীম সময়ের ব্যবধানে কোনো একটি সময়ে এই অঞ্চলে আগমন করেন এবং অত্র অঞ্চলে কৃষিকার্যের জন্য তিনি চাষাবাদ শুরু করেন। ভীম ছিলেন একজন দৈত্যাকৃতির মানুষ। তিনি সারা রাত্রিতে এই অত্র অঞ্চলের কৃষি চাষাবাদের জন্য জমি চাষ করতেন এবং এই অঞ্চলের হতদরিদ্র মানুষের জন্য তিনি উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছিলেন। সময়ের সেই প্রেক্ষিতে ভীম একসময় এখানে চাষাবাদ করছিলেন এবং তার স্ত্রী ছিলেন গৌরী। গৌরী তাকে খাবারের জন্য ডেকেছিলেন। গৌরীর স্বামীর জন্য খাবার নিয়ে এসেছিলেন। খাবারের জন্য ডাকার সুবাদে তিনি এই স্থানে তার পান্টি, অর্থাৎ এই লাঠি আকৃতির সেই পাথরের খণ্ডটি তিনি পুঁতে রেখে খাদ্যের জন্য তার স্ত্রীর ডাকে সাড়া দিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই খাদ্যের জন্য যাওয়ার সময় সেখানে প্রচণ্ড ঝড় ওঠে এবং পাশেই সেই ভীম এবং গৌরী, অর্থাৎ ভীমের নাম ছিল আরেকটি হর ভীম। এই হর ভীম তার স্ত্রী গৌরীর সঙ্গে মন্দিরে গিয়ে পাশেই মন্দির আছে, মন্দিরে আশ্রয় গ্রহণ করেন। ফিরে এসে তার চাষাবাদের লাঙ্গল জোয়াল গরু এই পাশের পুকুরেই ডুবে যায়, তার তিনি পান নাই। সেখান থেকেই এই পান্টি সাদৃশ্য এই পাথরটি ভীমের পান্টি হিসাবে এখন পর্যন্ত গ্রথিত আছে। জানা যায় এই পাথরের ঠিক শীর্ষে একটি মূর্তি স্থাপন করা হয়েছিল। সেটি কেউ বলে বা গরুর মূর্তি, কেউ বা বলে পাখির মূর্তি। কিন্তু আকাশের বিদ্যুৎ স্পৃষ্টের কারণে সেই মূর্তিটি ভেঙে পড়ে এবং সেই ভঙ্গুর অবস্থায় এখানে দেখা যায়। কথিত আছে এই পান্টিটি আরও অনেক অনেক লম্বা ছিল। সময়ের ব্যবধানে এটি আস্তে আস্তে ধীরে ধীরে মাটির নিচে, সেটি মাটির গভীরে প্রবেশ করছে, অর্থাৎ এটি নিচ দিকে ডেবে যাচ্ছে। বন্ধুরা, আজকের এই ভীমের প্রাণটি ধারাবাহিক বিবরণীতে আপনাদেরকে আরও কিছু দেখা যায়। আমি দেখাতে চাই এই ভীম কোথায় তার স্ত্রী গৌরীকে নিয়ে সেই ঝড়ের মুহূর্তে আশ্রয় নিয়েছিল। পর্যায়ক্রমে সব কিছু আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, ধারাবাহিক বিবরণীতে এখন আপনাদেরকে নিয়ে এসেছি সেই ঝড়ের মুহূর্তে স্বামী স্ত্রী, অর্থাৎ ভীম আর গৌরী যে মন্দিরে আশ্রয় নিয়েছিল সেই ঝড়ের মুহূর্তে, সেই মন্দিরটিতে আমি এখন আস্তে আস্তে প্রবেশ করার চেষ্টা করছি সেই এলাকায়। পর্যায়ক্রমে আপনাদেরকে
ভীম আর তার স্ত্রী গৌরী যে স্থানে আশ্রয় নিয়েছিল, এখানে আসলে আমরা আসলে দেখতে পাই 4টি মন্দির পর্যায়ক্রমে রয়েছে। এই একটি মন্দির, এখানে পরপর আরো 3টি মন্দির আমরা লক্ষ্য করি। এরই কোনো একটি মন্দিরে সেই মন্দিরে সেই 2 জন ভীম আর গৌরী প্রবেশ করেছিল এবং ঝড় থেমে যাওয়া পর্যন্ত এই মন্দিরেই তারা অপেক্ষা করেছিল। এখান থেকেই তারা ফিরে গিয়ে ভীম তার লাঙ্গল জোয়ালগুলো আর ফিরে পান নাই। পুকুরের কোনো একটি অংশে সেই ঝড়ের মধ্যে পড়ে গিয়েছিল এবং সেই পুকুরেই ডুবন্ত অবস্থায় এখনো আছে বলে কথিত শোনা যায়। বন্ধুরা, এখানে পরপর অনেকগুলো পুকুর আমরা দেখতে পাই। শত শত বছরের সেই ইতিহাসের সাক্ষী হিসাবে এই ভীমের পান্টির এলাকাটি এখনো ইতিহাসের পাতায় স্মৃতি বিজড়িত হয়ে আছে। এই ভীমের অপর নাম হর আর তার স্ত্রীর নাম গৌরী। তার নাম অনুসারেই এই পাশের যে রাস্তাটি আপনারা দেখতে পেয়েছেন, প্রথমেই দেখিয়েছি, সেটি হরগৌরী রাস্তা হিসাবে পরিচিতি লাভ করেছে। এমনি করে পর্যায়ক্রমে আপনাদেরকে বিভিন্ন এলাকার, বিভিন্ন জেলার বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আগামী দিনে আবারও দেখা হবে কোনো একটি ঐতিহাসিক বিবরণ নিয়ে, কোনো একটি ঐতিহাসিক নিদর্শন নিয়ে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এ পর্যন্তই। আপনাদেরকে জানাই সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।